তোমাকে ছেলে মানুষের করে এসব কাজ করে ফেলেছে। তুমি একটু বুঝিয়ে বললে। অনেক বুঝিয়েছি সৈনি, কিন্তু কোনো কাজ হয়নি। বারবার আমার ওই দর্শকের টাকা তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা এদিক ওদিক করে দিয়ে ওই চুয়া আর মেয়েদের পিছনে উড়িয়ে দিয়েছে। সর্বনাশ। তবে আর কি বলছি সৈনি, কাল থেকে ওকে বলে দিয়েছি আমার ওই গেট কাল থেকে আমার ফ্যাক্টরি দেওয়া ঢুকবে না। আর কারণটা কি? ও মা, তোমার যদি কিছু খেয়াল নেই, আজ যে আমাদের বিবাহ বার্ষিকী। আমার ছিল না, আমি জানলে বড় রেস্টুরেন্টটাকে কিছু খাবার বানিয়ে ডাকো ডাকো ডাক শুভ পড়াশোনায় ক্ষতি করে আমি বিবাহ বার্ষিকী পার্টি বানাতে চাই না। তাছাড়া আজকের দিনটা শুধু তোমার আমার আনন্দের দিন, শুধু তোমার আমাকে আমি তো তোমার হাসি কান্না আমি তো তোমার হাসি কান্না তুমি রাইডার মানুষ চলে আমি তোমাকে বলেছিলাম না ঠিক বলতে যাবে কি আমার কথা বলতে তো আমিও তো তাই চেয়েছিলাম। দেখো তো এই বাস্কেটটা আমাদের জন্য কি এনেছে। হ্যাঁ দেখো এটা একটা সাদা খান এক টুকরো আমার খান। ওই সাদা খান বলে তোমাকে যখন চতুর্দোলায় চড়িয়ে নিয়ে যাওয়া শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, তখন যে বৌদিকে সাজে সাজে তোমার সঙ্গিনী হতে হবে দাদা। এটাই হলো আমার আজকে শ্রেষ্ঠ উপহার।
আমাকে আসামে সাজে ওই কোম্পানি থেকে আউট করে পুরো কোম্পানি হাতাতে চেয়েছিল, কিন্তু আমাকে আউট করার আগে তোমার ওই স্বামীকে কোম্পানি থেকে আউট করে দেবো। ভালোই বেশি তোমার চোখের সামনে তোমার বউকে মুখটা সাজে এখন টাকা খুনি বড় লাগে না আর আমার দিকে কোন সপ্তাহে মূল মন্ত্র হলো ভয়ের চেয়ে পূর্ণ কেউ নেই যদি না থাকে পেটে। বন্ধু করে গেছো পাশে ঘর থেকে বাচ্চাটা কাটবে। বন্ধু করে গেছো চাষ করেন, ওই বাচ্চাটাকে আমার শেষ করে দেবো। ওই বাচ্চাটা রোনা হাম বিলকুল বন্ধ করিয়ে দেবে। ওই শালিকে খতম করে দে, ওই শালি যদি জিন্দা থাকে তো তোর জান আমি খতম করে দেবো। দাদার পরিবারটা পুরোপুরি শেষ, এবার থেকে দাদার কোম্পানির শেয়ার পুরোপুরি আমার। দাদার ব্যাংক ব্যালেন্স সম্পত্তি সব আমার, শুধুই আমার। বাচ্চা পড়তেও নেই যদি না থাকে পেটে। হয়ে গেল নাকি? ভগবান মুখার্জি, আর তোমার আমি মরার উপর খারাপ খা দেবো না, তুমিও বেঁচে থাকবে আর তোমার প্রথম সন্তানও বেঁচে থাকবে। তবে সে বাঁচাবে তোমার মৃত্যুর চেয়ে অনেক যন্ত্রণা। তুই নিচে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি হয়েছে বাড়িতে? কি বলবো? কিচ্ছু দেখিনি, কিচ্ছু জানি না, কিচ্ছু না। সবাই জানবে তারপরে তিনি বোর্ড পরিশ্রমে পাঠিয়ে যাচ্ছে, আর সেই সাথে তোর মা বড় মতো করে ও পা হয়ে গেছে। মালিকের হুকুম, এই বাচ্চাটাকে বিলকুল খতম করিতে হবে, তাই আমি এই বাচ্চাটাকে ওই নদীর পানিতে ফেলে দেবো। বাচ্চা
जाएगा होगा ठीक है दरिया में अरे अल्लाह सुंदरी मरने के पहले मौत तो करने दे अरे सुंदरी खतरनाक জিনিস তুই বসে না রে তুই এত সুন্দর বসে এই এখানে জায়গা আছে না এই রে এখানে এত সুন্দর বসে যায় তুই যা এখানে বসে এই নদীর চড়াই কে যেন পড়ে আছে বলে মনে হচ্ছে হয়তো নদীর চলে ফাঁসতে ফাঁসতে এই নদীর করছেন কেন আপনার কোথায় হারিয়ে গেছে বাবু আমার হারিয়ে গেছে বাবু ভাতের বিলম্ব নাই আজ আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবু একজন গুন্ডা আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে আমার বড় ছেলেকে হয়তো খুন করে ফেলেছে আর আমার ছোট ছেলেকে আমার 7 বছরের শিশু সন্তানকে ওরা নদীর জলে ফেলে দিয়েছে আমি অনেক চেষ্টা করেছিলাম বাবু আমার শিশু সন্তানকে বাঁচাবার কিন্তু আমি পারিনি তাই আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আমি মরতে পারিনি বাবু আমি মরতে পারিনি যে মরতে চেয়েছিল তাকে কত সহজেই তুমি বাঁচিয়ে দিলে আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি ওখানে কেড়ে দিলে ঈশ্বর আপনি তার কথা বলছেন বাবু আমার স্ত্রীর কথা কিছুক্ষণ আগে তুই আমি সাহায্য করে ফিরছিলাম বাড়িতে আমার 2 সন্তান কাঁদতে কাঁদতে হয়তো আজ ঘুমিয়ে পড়ছে তখন থেকে আমার এই শিশু কন্যার কাঁদা আমি থামাতে পারছি না আমার মনে হয় আমার এই মেয়েটাকে আর আমি বাঁচাতে পারবো না অমন কথা কখনো বলতে নেই দেখে দেখি মেয়েটাকে আমার করে দিন না এই মেয়েটা একদম কাঁদবি না একদম কাঁদবি না আমার কাঁদে মা নেই তো কি হয়েছে আমি তো আছি আমি তো আপনার সবকিছু কেড়ে নিলেও ঈশ্বর যে ঘটনা করে আপনার প্রাণটা ফিরিয়ে দিয়েছে বাকি জীবনটা আমার সন্তানের মা পেয়ে কাটিয়ে দেবে আপনি কি বলছেন আমি স্বামীর অবর্তমানে অন্য কোনো পুরুষের সঙ্গে সংসার করা সে যে মহাপাপ পাপ করবেন পুরো অসৎ উদ্দেশ্যই আমি বলছি না আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বনের প্রয়োজন তেমন আমার সন্তানদের বাঁচার জন্য এই নিজেদের প্রয়োজনে আমরা একে অপরকে সাহায্য করি আমি মনে করুন এই শিশু সন্তান আপনার হারিয়ে যাওয়া
আপনার আপত্তি আমি বুঝেছি, তাই আপনি আপনাকে কোথাও দিচ্ছে। এই সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রী থাকলেও চিরজনের কাছে আমরা অচেনাই হয়ে থাকবো। কোথাও আপনি আমার কথা বলবেন। আমি আপনাকে কথা দিলাম। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। তোমার আমার আজকের এই দিনে, তোমার আমার আজকের এই দিনে জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। কাকা গল্প শেষ। জানি না কিভাবে ইভেন্টটা ভেবেছিল। জানি না কিভাবে এলো যে নতুন জীবন, সে কথা বলে যায়, সে কথা বলে যায়, কথা সে আর থাকে না, গান হয়ে শুধু এই দুজনা, কারো দিন এ তো নয়। আর কারো দিন এ তো নয়। আর কারো দিন এ তো এইভাবে আতর টেনে মাথায় ঘোমটা সরিয়ে দিলে লোকে দেখে কি বলবে বলো তো? এই কাকাটা কাকুটা তুমি একটা ঘন্টা খোলা গায়ের মতো। হ্যাঁ, বধূ আবার ঘোমটা খোলা হয় নাকি? শুধু ঘন্টা ছেড়ে তো বধুর সাথে যায় না কন্যা। বধুর আসল মানে তো মিশে আছে মুখের মধুরতা। আর তাই তো তোমার মাথায় ঘন্টা না থাকলেও তোমার ওই মুখের মিষ্টি হাসি আর মুখের খরচ চিহ্নতায় প্রমাণ করে দেয় যে তুমি এই পল্লী বাংলার এক আদর্শ কুলবধূ। তাই নাকি? তাই তো তোমাকে যতবারই মনে দেখি ততবারই সেই মনে পড়ে যায় সেই কবির বিখ্যাত কবিতা, বাংলার মধুর মুখে তার মধু নইলে নীরব ভাষায়। দেখি বাহ, বাহ, বাহ। হাস্যজ্ঞান যুবক সবাই।
এটা বৃষ্টি বৃষ্টি তুই এখানে তোর বরটা কি শিখে দেবে দিদি? কোথায় ওকে ফাঁকে দিয়ে শালি কিনে প্রেমে মেতে উঠবে তা না, বলছি শালিকে সাইকেল রেখে বউকে ঢুকিয়ে প্রেম করছে। মুখ যতই পুরনো হয় ততই কিন্তু মিষ্টি লাগে। বউয়ের পক্ষে তো যতই মিষ্টি হোক না কেন, শালির প্রেমের কাছে মজা ধরাতে পারবে না। আরে আরে এ কি করছো? তোমার কি হাত ফেল করবে? আজকের করার মতো হাত আমার দিকে নয় জামাই বাবু। তাহলে কি আমাকে সঙ্গে করে তোমার সঙ্গে বেড়াতে নিয়ে আসতো? আর আমার দিদির দায়িত্বের বোঝা ঘাড়ির সঙ্গে সঙ্গে তার বোনটাকেও তোমার ঘাড়ে চাপিয়ে দিল। যেন কিছুই জানি না জামাই বাবু, অর্ধেক মাল কিন্তু শালি শালি আদা বাড়ি। মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দেবে না। এই কথাটা মনে রাখতে বিয়ের পর তুই এতখানি কঞ্জুস হয়ে গেছিস, তাহলে চ্যালেঞ্জ তোর মনের ভাব আমি নেবই নেব। আসুন তো জামাই বাবু, আমরা ছুটিয়ে প্রেম করি। দিদিকে বুঝিয়ে দে বলছি শালির কদর আপনার কাছে কতখানি বেশি। দিদিকে খুন করেছে, দিদিকে খুন করেছে, খুন করেছে, খুন করেছে, যাও দিদি যাও জামাই বাবু তোমার মরণ নেই মান, জামাই বাবু তোমার মরণ নেই মান। দিদিকে খুন করেছে, দিদিকে খুন করেছে, খুন করেছে, খুন করেছে, যাও দিদি যাও জামাই বাবু জামাই বাবু তোমার নয়ন নেই মান, জামাই বাবু তোমার নয়ন নেই মান। জামাই বাবু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। ভালোবাসা জীবন থেকে বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। আমার মনে হয় তোমার বোনের এবার সত্যি একটা সঙ্গী দরকার। তাই তোমার দাদাকে বলে যত শীঘ্রই তোমার বৃষ্টির বিয়েটা। এই সেখানে দিচ্ছি তুই কি সারা জীবন আইগুলো হয়ে যাবে নাকি? রিকা তোমার বোন তাকে প্রেমে করেছে। আমার সম্ভব নয় জামাই বাবু। ভুল বললে বৃষ্টি, তোমার মুখের কথায় যে রাজপথ আছে তা যে কোনো পুরুষকে অবশ করে দিতে পারে। আর আর তোমার মনটা ইটকাট পাথরের মতো শক্ত নয়, শক্ত কাচের মতো স্বচ্ছ। তাই সোহাগের সুখ আঘাতে ওই টুকরো কাজ ভেঙে চৌচির হয়ে যাবে। যখন যাবে তখন দেখা যাবে, তখন থেকে শুধু বকবক করে যাচ্ছ। পুরী বেড়াতে আসার মজাটাই শেষ হয়ে গেল। আসুন তো জামাই বাবু, ওই ঢেউ চালের টানে আমরা দুজন মিলে একটু ঢেউ খেলে। তোমার ঢেউর মধ্যে তোমাদের যেতে হবে, আমার ভীষণ ভয় করছে, যাবে ভীষণ ভয় করছে। কিসের ভয় কন্যা? পুরী তোমাকে স্নান না করলে ওই পুরী বেড়াতে যে আসাটা যে ছাড়তেও নয়। এসো আমি নিজেই তোমাকে আগে আগে ডিপার্টমেন্টটাকে সামলাই, তারপর না হয় টেম্পোরারি দিকে হাত বাড়াবো। জানাতে দিদিটা এমন মানুষের সঙ্গে ঢেউ খেলানোর মজাটা যে কত সুন্দর। আর আমি যদি তোর বরকে আপন করে কাজ পেতাম, আজে বাজে বকছি তখন থেকে। সত্যি আমার দিদিটা ভাগ্যবতী, তাই জামাই বাবুর মতো স্বামী পেয়েছে। কিন্তু আমার দিদিকেও তো পাওয়া
ভাগ্যের ব্যাপার। আমার দিদি জামাইবাবু তো চলে গেল, এই নির্জন সম্পত্তি আমি। এই নির্জন সাগর সাইবাতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে একা পাওয়াটা কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার জানি। এই নির্জন সাগর সাইবাতে একা একা না থেকে চলো দেখো সাগর কি বললে? ওই সাগর তরঙ্গে তোমার শরীর তাল যৌবন ঢেউ আর সেই তরঙ্গের মধ্যে থাকে পড়ে তোমার সাগর যৌবন মুক্ত করে আমি তুলে আনবো পুরো পুরো সুরা। গাধা! কি বললে? আশ্চর্য গাধা! তত্ত্ব মন থেকে দিলে জল আসছে বুঝো? আর তোমাকে দেখে আমারও ইচ্ছে করছে। সোজা কথা বললে তো হয় বাবু। প্রেম করবে, ভক্তি করবে না? ভক্তি মানে? নাটক সত্যি, যেন কিছুই জানে না। আরে বাবা, তোমার যেমন আমাকে নিয়ে ভর্তি করার ইচ্ছে হচ্ছে, আমারও তো তেমনি হচ্ছে গো। তোমার গলা জড়িয়ে ধরে আমি একটু সোহাগ করি। তোমার শরীরের সঙ্গে আমার শরীরটাকে মিশিয়ে দিয়ে একটু সুখ সোহাগ খুঁজে বেড়াই। চলো না রানী। আমার কথা নিয়ে চলো না, ওই শহর থেকে ঘুরে আসি। আমার খেলো এই ছাড়, ছেড়ে দে, নাহলে যেন আত্মহত্যা হয়ে যাবে। এই শরীরটাকে নিয়ে আমার যৌবন তরঙ্গে ঝাঁপ দিতে চাচ্ছিস, তুই জানিস না? তোর এই নোংরা শরীরটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। মাননীয় দর্শক বিন্দু, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই সমাজে বাস্তব চিত্রটা যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, আর এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকালকার মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের ভাষাটি তারা হাতিয়ার করে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে আমরা সকলেই শুনতে পাবো নারীর খুন, ধর্ষণ কিংবা শ্লীলতাহানির পরিবর্তে নারী কর্তৃক পুলিশের গণধোলাই। ঠিক বলেছো দাদা, ওর সাথে মেয়ে নয়, একেবারে কান লাগিনি। কান লাগিনির সামনে কান লাগ না সেজে ঝোঁড়া সেজে আসলে এই অবস্থায় হবে মাই বাজার। আপনি আমার ছবিটা তুললেন কেন? আমি একজন সাংবাদিক, কাজের ছবি তোলা, খবর সংগ্রহ করা আমার পেশা। আমি না দূর থেকে আপনাদের সমস্ত কাহিনী আমি আমার এই ক্যামেরায় তুলে রেখেছি। ওই ছবিটা আমায় দিয়ে দিন। কি কর- ওই ছবিগুলো নিয়ে আপনি কি করবেন? আমায় দিয়ে দিন না। না না, সংবাদ মাধ্যমে প্রকাশ করে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আপনার মতো একটা ডান্সিতে মহিলার কুকীর্তির কাহিনী। হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে একজন ডান্সিতে মহিলা কর্তৃক একজন নিরপরাধ বিস্ফোরিত শ্লীলতাহানির কাহিনী। এই খবরটা ভালো করে বলে দিচ্ছি। ওই ছেলেটা আমায় দিয়ে দিন না, please। নইলে আপনাকে শালা। প্লিজ স্টেডি ম্যাডাম, রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স। আপনার বুদ্ধি তো ভীষণ প্রখর, কিন্তু দৃষ্টি শক্তি এত দুর্বল কেন? দেখে চিনতে পারছেন না কে বন্ধু আর কে শত্রু? আমি কিন্তু আপনাকে সত্যি ফিরে মানতে চাই। শুধু শুধু একটুখানি আপনাকে ভয় দেখিয়েছিলাম। বিশ্বাস করুন, please, আমার কোনো দোষ নেই। ওই শয়তানটা আমার জোর করেছিল না। জানি জানি, আপনার উপস্থিতি বুদ্ধির কোনো তুলনাই হয় না। তাছাড়া আপনার মতো সব মেয়েরাই যদি তেমন সাহসিকতা আর বুদ্ধিমানকে হতো না, তাহলে বোধ হয় বাংলার মেয়েদের প্রতিনিয়ত এইভাবে ধর্ষিতা, লঞ্চিতা, অপমানিতা হতেই হতো না। আর তারিখ করতে হবে না। আর আমার
কি ম্যাডাম, এমন একটা ইম্পর্টেন্ট নিউজ আমি কি করে মিস করা যায় বলুন তো? তাছাড়া আপনাকে খাইনি তো হবে আমার খবরের কাগজে হেডলাইন।